আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথমেই বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কি সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। পৃথিবীর কত কথা জানি আমরা, কত রাস্তা চিনি, কত জীবন চিনি, কত পথঘাট চিনি, কিন্তু রব্বে কারিম আপনাকে যে রাস্তার কথা বললেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর একখানা কিতাব দিয়েছি। এই কিতাবখানা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছি। কেন দিয়েছি সেই কিতাবখানা? আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন এই যে একখানা কিতাব, এই কিতাবখানা আপনি যে আমাদের কাছে দিয়েছেন, আবার আপনারা হয়তো মনে করতে পারেন হুজুর এই কিতাব কি আমাদের জন্য দিয়েছে নাকি? এটাও আল্লাহ রব্বুল আলামিন বলবেন। আমার সময় নাই, যার কারণে আপনাদেরকে নোট আকারে কথা বলতে পারতেছি না, কোট আকারে কথা বলতে পারতেছি না। প্রধান বক্তা আপনাদেরকে আলোচনা শোনাবেন, আমরাও আপনাদের মতো করে কোরআন শুনতে চাই, কোরআনকে ভালোবাসতে চাই, কোরআনের সাথে জীবন দিতে চাই। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তাকে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন আমরা এই এলাকার মানুষরা বেশিরভাগ মানুষ বেনামাজি, আমরা বেশিরভাগ মানুষ কোরআনের পথে নাই, ইসলামের পথে নাই, কিন্তু রব্বুল আলামিন কি অবলম্বন করলে, কোন পথে গেলে আমরা কোরআনের রাস্তা পাবো, ইসলামের রাস্তা পাবো, আমরা জান্নাতের রাস্তা পাবো? আমার এইখানে যারা বসে আছেন, আমি মনে করি আমার সাথে 100% একমত আছেন, আমরা প্রত্যেকেই জান্নাতের একটা রাস্তা চাই। বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জান্নাতের রাস্তা আলো না অন্ধকার? সবাই বলেন, জবান খুলে বলেন, জান্নাতের রাস্তা কি আলো না অন্ধকার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনাদের কথাগুলো আজকে কোরআনের সাথে মিলে যায়। আপনারা বলতেছেন আলোর রাস্তা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে কারিমার ভিতরে বলতেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনেন মন দিয়া, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন আমার যেই সমস্ত বান্দাগুলো চায়ের দোকানের সময় দেয়, যেই সমস্ত বান্দাগুলো ক্রাম বোর্ডের সময় পার করে দেয়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ফজর চলে যায় বিছানায় কম্বলে শুয়ে, আমার এই সমস্ত বান্দাগুলোকে ও সাইদুজ্জামান মাওলানা তোমরা সংবাদ দিয়ে দাও, তাদেরকে সমান আদর্শের কথা বলে দাও, তাদেরকে বলে দাও যে কোরআন তোমাদেরকে দিয়ে ডাকতেছে, যে কোরআন দিয়ে তোমাদেরকে ডাকা হচ্ছে, এই কোরআন তোমরা যদি অন্ধকারের পথ খুঁজে না পাও, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, এরা যদি অন্ধকারে থাকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দাগুলোকে আমি ধরে ধরে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই কথার অর্থ কি বুঝতে পেরেছেন? এই কথার অর্থ হলো, আমার মুসলমান ভাইয়েরা কান লাগাই শুনেন, যদি আমার কোনো বান্দা যদি চায়ের আড্ডায় বসে থাকে, আমার কোনো বান্দা যদি সিনেমার পর্দায় বসে থাকে, আমার কোনো বান্দা যদি মদের আড্ডায় বসে থাকে, কিন্তু যখনই আজকের আয়াতে কারিমা আপনাদের জন্য শুনিয়েছি, ওয়াল্লাযীনা নাজতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া নাবু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনেন আজকের সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। কোরআন শুনতে এসেছেন, যদি কোরআন শোনার পরে কোরআনের আগের থেকে যদি আপনার পরিকল্পনা না থাকে, আজকের মাহফিল শুনে আপনার জন্য ব্যর্থতা। আর যারা আজকের মাহফিলে আসছেন, বিশ্বাস করেন আমার মনে হয় আমাদেরকে ওই যে আমি জেলখানার কথা প্রায় বলে থাকি, ওই যে বলে দেয় গেটে লেখা আছে, আপনারা প্রতিদিন ঝিনাইদহ যাওয়া আসার পথে দেখবেন রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। বলেন ঠিক কিনা? আপনারা মনে করতে পারেন রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, ওইখানে লেখা থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। বলেন সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ
আল্লাহ বলতেছেন শোনেন, ওই জেলখানার গেটে যদিও লেখা থাকে ওটা মানুষের তৈরি করা লেখা, ওটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা নয়, বরঞ্চ বলার কথা ছিল এই কথাটা, আয়াতটা যদি ওখানে লেখা যেত তাহলে অবশ্যই জেলখানায় ঢোকার পরে চোর ভালো মানুষ হয়ে বেরোতো। বলেন ঠিক কিনা? আমি আমার জীবনে দেখেছি জেলখানার থেকে চোর যদি, গ্রামের চোর যদি জেলে যায়, আমি এক চোরকে আমি জেলখানায় থাকা অবস্থায় 4 মাসে আমি 3 বার জেলে যেতে দেখেছি। সুবহানাল্লাহ কবেন, সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আমি বানানো গল্প বলতেছি না, আমি খুব দূরের কথা বলতেছি না। আপনাদের জেলখানা এইখানে গেটে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। হ্যাঁ, ওইখানে আমরা জেলে যাওয়ার পরে একটা কথা জেনেছি, যেই মানুষগুলো 12 সাল থেকে শুরু করে বিছানায় ঘুমাতে পারতো না, বাড়িতে থাকতে পারতো না, ছেলে মেয়ের সাথে শুতে পারতো না, ওগো মুসলমান ভাইয়েরা রাতের অন্ধকারে পালিয়ে বেরোতো, দেশ থেকে দেশান্তরে পালিয়ে বেরোতো। আমাদের এই সময় গেছে কি গেছে না? ও ভাই, আমার এই সময় গেছে। ওই যে তাআলা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা তারিফু জুহিল্লাযিনা কাফারুল মুনকার। এক শ্রেণীর মানুষ আছে, ওদের সামনে কোরআনকে যখন বর্ণনা করা হয় ওদের মন খারাপ হয়। মন খারাপ হওয়ার ফলে যারা তাদেরকে কোরআন শোনায় ওদেরকেই, তাদের বিরুদ্ধে ওরা হত্যার ষড়যন্ত্র করে, জেলে দেওয়ার ষড়যন্ত্র করে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই কথা বলার উদ্দেশ্য নয়। আজকে আপনাদেরকে যেই কথা বলার উদ্দেশ্য নিয়ে এই কিতাবখানার নাম কি বলেন তো দেখি? আমি এই কিতাবখানা চেনানোর জন্য বলতেছি ভাইরা আমার, বিশ্বাস করেন এই এলাকার মানুষ সহ পৃথিবীর সমস্ত মানুষরা যদি এই কোরআনটা নিজের পথের নির্দেশিকা হিসাবে মেনে নেয়, এই কোরআনটা জীবনের দর্শন হিসাবে মেনে নেয়, এই কোরআনটাকে দিয়ে যদি তার চাকরি মেনে নেয়, এই কোরআনটা দিয়ে যদি তার অফিস চালায়, এই কোরআনটা দিয়ে যদি তার যদি মাঠ চালায়, এই কোরআনটা দিয়ে যদি বাড়ি চালায়, আপনারা বলেন তো দেখে, এই কোরআনটা দিয়ে যদি পরিবার চালায়, এই কোরআনটা দিয়ে যদি ইউনিয়ন পরিষদ চালানো যায়, এই কোরআনটা যদি জেলা পরিষদ চালানো যায়, এই কোরআনটা যদি পার্লামেন্ট চালানো যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোরআনটা দিয়া যতক্ষণ পর্যন্ত চালাবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ শান্তি পাবে না। বলেন ঠিক কিনা? এই কোরআনটার ভিতরে সব শান্তি এই কোরআনে লুকিয়ে আছে। যত ধর্ষণ, যত দুর্নীতি, সব যদি নির্মূল করতে হয়, এই কোরআনের ভিতরে সব ফর্মুলা এই কোরআনের ভিতরে দেওয়া আছে। মুসলমান ভাইয়েরা, আজকের অন্ধকারের পথ দিয়ে আপনি চলতে পারেন না, আপনার ভয় লাগে, আপনার সাহস পায় না। ও মুসলমান ভাইরা, তাহলে আপনাদেরকে বলতেছিলাম, ওই যে জেলখানার গেটে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ওরা একটা জিনিসের নিরাপত্তা দেয়, আমরা বাড়িতে থাকতে পালিয়ে বেড়াতাম, কখন যেন পুলিশ এসে ধরে, বাজার করতে পারি নাই, দোকানে বসতে পারি নাই। মুসলমান ভাইরা, কিন্তু জেলখানায় যাওয়ার পরে পুলিশে গ্রেপ্তার হওয়ার আর কোনো ভয় থাকে না। বলেন ঠিক কিনা? আছে না নাই? যারা জেলে গেছে, আমরা অনেক সময় আমাদেরকে ইয়ারকি মেরে বলতে, এই পুলিশ আসছে, ইয়ারকি মেরে বলতো, মানে হাসতো। এটা নিয়ে হাস্য রহস্য ছিল, কারণ জেলখানায় আর পুলিশে গ্রেপ্তার করার কোনো ভয়, এর থেকে নিরাপদ। আমি বুঝলাম জেলের থেকে বের হওয়ার পরে যে নিরাপদ কাকে। কিন্তু ভাইয়েরা আমার, আফসোসের বিষয় হলো, যেই জেলখানার গেটে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, আলোর পথ মানে চোর ঢুকবে কিন্তু মানুষ হয়ে বের হবে। ও মুসলমান, কথা তো ছিল এইটা। কিন্তু যেই চোর জেলখানাতে বেরোনোর পরে, আমি 4 মাসে 4 বার একই চোরকে যখন 3 বার জেলে যেতে দেখেছি, এবার আপনারা বলেন তো দেখি, জেলখানার গেটের কথার সাথে মিল পাওয়া যায় নাকি? আমি খেয়াল করে দেখলাম মুসলমান ভাইয়েরা, জেলখানায় যাওয়ার পরে এই মানুষগুলা, গ্রামের চোর তখন যায় ইউনিয়নের চোরের সাথে মিল করে, ওদের সাথে সম্পর্ক হয়, আরও পরিচয় হয়। মনে করেন রামচন্দ্রপুরীর চোর গেছে, আপনারা কষ্ট নিয়েন না, রামচন্দ্রপুরীর চোর না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। রামচন্দ্রপুরীর চোর গেছে আপনার জেলখানায়, ও যে দেখাচ্ছে গান্নার চোরের সাথে সম্পর্ক বেড়ে যায়, ওদের সাথে একসাথে বসে পকেটমারের সাথে বসে, রাজনীতিবিদের সাথে বসে। মুসলমান ভাইয়েরা, একেবারেই বাস্তব কথা বলছে, ওরা কোনোদিন আমাদের হুজুরদের সাথে বসে না, ওরা হুজুরদের সাথে বসে না, ওরা মাস্টারদের সাথে বসে না, শিক্ষকদের সাথে বসে না, রাজনীতিবিদদের সাথে বসে। জেলখানার নিয়ম হলো এইটা। আর এই অভিজ্ঞতার কারণে বলতেছি, আমি একদিন শুনলাম এই চোর প্রথমে ধরা পড়ছিল আপনার নিজের এলাকায়, মনে করেন ডাকবাংলায় ধরা পড়েছে। পরের বার যখন জেলে গেছে, আমি খোঁজ নিলাম, ওই চোর পরবর্তীবার ধরা পড়ছে কালীগঞ্জে। তার মানে কি, গ্রামের চোর এখন থানার চোর হয়েছে। বলেন ঠিক কি না?
কথা ভুল না কে? মুসলমান ভাইয়েরা, এই জন্য বলতেছি কোরআন প্রতিষ্ঠা হবে না যতক্ষণ চোরের চুরি বাড়বে ততক্ষণ। বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি আপনারা যদি সমাজে, রাষ্ট্রে, দেশে সব জায়গায় যদি প্রতিষ্ঠা করতে না চান, গো মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা কান লাগাই শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন যতক্ষণ পর্যন্ত আপনাদের ঘরে, আপনাদের বাড়িতে, আপনাদের মহল্লায়, আপনাদের মসজিদে, আপনাদের মাদ্রাসায় যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠা হবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষরা কেউ নিরাপদে ঘুমাতে পারবে না। বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, তাহলে জেলখানার থেকে বের হয়ে দেখলাম চোর আরো বড় চোর হয়ে যায়, ডাকাত আরো বড় ডাকাত হয়ে যায়, ইন্টারন্যাশনাল ডাকাত হয়ে যায়। মুসলমান ভাইয়েরা, কারণ হলো জেলখানার যত বড় দায়িত্ব পালন করে ওটা তত বড় সন্ত্রাসী। যারা জেলে গেছে তারা জানে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এটা হলো জেলখানার দৃশ্য। তার মানে আপনাদেরকে আমি বলতে চাই, পৃথিবীর কোন জেলখানা দিয়া কোনো মানুষকে পরিবর্তন করা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষকে যদি পরিবর্তন করতে হয়, পৃথিবীর মানুষের যদি দুঃখ দুর্দশা দূর করতে হয়, অবশ্যই কোরআনী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা লাগবে। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, আজকে কোরআন শুনতে এসে লাভটা হবে কি? আমি আপনাদেরকে বলতে চাই, আমি বলবো না, আল্লাহ বলবে। কে বলবে? আল্লাহ বললে আপনারা খুশি হবেন। এই কথাগুলো শোনার পরও আপনাদের মন ভালো হয় না, কারণ আমাদের মনের ভিতরে দীর্ঘদিনকার ময়লা জমে আছে। আমাদের ঈমান এখন কোরআন শুনলে আর ভালো লাগে না। কোরআন শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনেই বলেছে তোমরা আনন্দ করো, ফুর্তি করো। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন এই কোরআন পাওয়ার কারণে তোমাদের খুশি হওয়া দরকার। মুসলমান ভাইয়েরা, আপনারা হয়তো অনেকে দল ভাগ করে নিয়েছেন, কোরআনের দায়িত্ব মনে হয় এদের। আমি বলতে চেয়েছিলাম, ও মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উল্লেখ করে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলাহা ওয়াশফাকনা ওয়া হামালাহাল ইনসান। বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আমি তো বলেছি আমার সময় কম, যার কারণে আমি সবগুলো কথা পয়েন্ট আকারে আপনাদের বলতে পারতেছি না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি কোরআনুল কারীমটা এত বড় একটা মজবুত কিতাব, এত বড় একটা ওজনওয়ালা কিতাব, যেই কিতাবের মধ্যে তোমার জীবনের সব পাওয়া যায়। ওয়ালাকাদ ফাররাতনা মিন কিতাবিন শাইআ। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে আমি আল্লাহ তাআলা সব বর্ণনা করেছি। আমার মুসলমান ভাইয়েরা, এটা কোনো ছোটোখাটো কিতাব নয়। এই জন্য বলতেছিলাম ভাইয়েরা আমার, অনেকেই মনে করে নিয়েছে কোরআনুল কারীমটা মনে হয় বিশেষ কোনো দলের দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন এইটা বলে নাই, বরং আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনের দায়িত্ব আমি আকাশকে দিতে চেয়েছিলাম, এই কোরআনের দায়িত্ব আমি জমিনকে দিতে চেয়েছিলাম, এই কোরআনের দায়িত্ব আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম। প্রত্যেকেই এই কোরআনের দায়িত্ব, প্রত্যেকেই দায়িত্ব। কোরআন যখন তাদের সামনে দেওয়া হয়েছে, ভয়ে থরথর করে কেঁপেছে আমার মুসলমান ভাইয়েরা। আল্লাহ রব্বুল আলামিন তখন দেখলেন একমাত্র কোরআন জমিন রাখতে পারবে না, আসমানও রাখতে পারবে না, পাহাড়ও রাখতে পারবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকায় দেখলেন আমার আশরাফুল মাখলুকাত আমার বান্দা ছাড়া কেউ পারবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, অশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করেন আমার মুসলমান ভাইয়েরা, ঝিনাইদহবাসীরা কান লাগায় শোনেন, পৃথিবীর মঞ্চে আপনাদেরকে একটা সত্য কথা আজকে বলি, আল্লাহ রব্বুল আলামিন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আট্রসি, চরমনাই, ফুরফুরা কারো কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলতেন মানুষ আছে যেখানে, ইন্নাল ইনসান হামালাতহু, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি পৃথিবীর জমিনে সমস্ত মানুষের কাদের উপর আমি কোরআনের দায়িত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কাঁধ মনে হতে পারে ফাঁকা, বিশ্বাস করেন আপনার আমার কাঁধের দিকে তাকালে মনে হতে পারে ফাঁকা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই কাঁধের উপরে আমি কোরআন রেখেছি। বলেন ঠিক কিনা? কোরআন আছে রাখা। ও আমার মুসলমান ভাইরা, এই জন্য ভিন্ন পথে চলা যাবে না, আপনাকে আমাকে চলতে হলে কোরআনের পথেই চলা লাগবে। বলেন ঠিক কিনা?
আপনাকে আমাকে যদি বলতে হয় তাহলে কোরআনের কথাই বলা লাগবে। তাফসির মাহফিলগুলোতে কোরআন থেকে আলোচনা শোনানো হয়, কোরআন থেকে আলোচনা শোনানোর জন্য কথা বলা হয়। ওগো মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, আমার প্রিয়জনেরা, এই কোরআন কতদিন শুনলে আর কতবার শুনলে, কত তেলাওয়াত শুনলে আপনাদের মনের ভিতরে সেই কথা আসবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। রবের প্রতি ভরসা বেড়ে যাবে। কোরআন যে শুনবে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাবে। কোরআন যে শুনবে চোর ভালো মানুষ হয়ে যাবে, সুদখোর ঘুষখোর ভালো মানুষ হয়ে যাবে। যে মানুষ পরের আমানত খেয়ানত করতো সেই মানুষ আমানতের জিম্মাদার হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই কোরআন তো মানুষকে এটাই তো দিতে চায়, এই কোরআন তো মানুষকে এই পরিবর্তনে আনতে চায়। এই কোরআন আপনি সব জায়গাতে আপনি লাগাই দেন, কোরআন সব জায়গাকে আলোকিত করে দেবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, এই কোরআনটা আপনাদেরকে চিনানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কতভাবে চেষ্টা করতেছেন, কতভাবে বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, কি কথা, মধুর কথা। যারা আমার ইমানদার ব্যক্তি, উলাইকা ইউমিনুনা বিহি, আমার প্রকৃত মুমিন ব্যক্তিরা ওরা কোরআনুল কারীমকে সুন্দর করে তেলাওয়াত করে। বলেন না সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেছেন, আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুইনুল কোরআন বিআসওয়াতিকুম। ওগো মুসলমানরা, আজকে রহিমা জান্নাতে কোরআনের একটা বাগান তৈরি করা হয়েছে, কোরআনের কারখানা তৈরি করা হয়েছে। এই বাগানে যদি আপনার মেয়ে যদি এইখানে যদি থাকে, আগামী দিন এই মেয়েটাই আপনার পাশে কোরআন শোনাবে। বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনার সব সম্পদ লস হয়ে যেতে পারে, কিন্তু আমি কোরআন পড়ে দেখলাম, আমি আল্লাহ রাসূলের হাদিস পড়ে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা বিআশরি আমসালিহা ইলা 700। ওগো মুসলমানরা, কত সুন্দর কথা বিশ্বনবী বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ যদি তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওগো মুসলমানরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি মারা যায়, ইজা মাতাল ইনসানিন কতা আমালুহু, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। মনে রেখেন, আল্লাহ রাসূল বলতেছেন 3টা আমল বন্ধ হয় না। বলেন না একটু সুবহানাল্লাহ। ওগো মানুষরা, শুনে রাখো, আজকে যারা এইখানে উপস্থিত আছেন, জীবিত আছেন, কালকে যদি দুনিয়ার থেকে চলে যান, আপনারা এইখানে আছেন, কালকে দুনিয়ার থেকে চলে যাবেন। আপনারা অবশ্যই চান আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও এমন কিছু আমল থাকা দরকার যেই আমলগুলো আমাদের কবরে পৌঁছাবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আপনারা কি রাগ করলেন? এইটা যদি আপনারা চান, তাহলে কোরআনের পাঠক হিসেবে আপনার মেয়ে অথবা আপনার ছেলেটাকে ভর্তি করে যান। বলেন ঠিক কিনা? হয়তো বিশ্বাস করবেন কিনা জানি, এই তালিম মাদ্রাসা হাফেজ আব্দুল গনি সাহেবকে আপনারা চেনেন না, এমন লোকটা আমি তাকাই দেখতেছি না। অনেকেই আছে এইখানে, সবাই হয়তো বা না চিনলো, আমি অধিকাংশ লোক আপনারা চেনেন। বলেন ঠিক কিনা? কোরআনে হাফেজ মানুষ, বিশ্বাস করেন এই মাদ্রাসায় ছাড়া আমাকে অন্য কোথাও পড়ার সুযোগ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমি প্রাইমারিতে পড়তে চেয়েছি, হাই স্কুলে পড়তে চেয়েছি, হাফেজ সাহেবের ছেলে হওয়ার কারণে প্রাইমারি হাই স্কুল কোথাও আমাকে ভর্তিই নাই। এরপর আল্লাহ তাআলার ইচ্ছায়, আপনাদের দোয়ায়, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া, আপনাদের দোয়া সব মিলায়ে ইউনিভার্সিটিতে এত সাবজেক্ট থাকতে আমি চান্স পাইলাম, সেখানেও আল কোরআন আল হাদিস। বলেন সুবহানাল্লাহ। আজকে তার ফসল হিসাবে হয়তো বলা ঠিক না, আমি সাইদুজ্জামান নগণ্য গোলাম, অন্তত পক্ষে 50টার উপরে জেলায় আমার আলোচনা অলরেডি হয়ে গেছে। আমার জন্য একটু দোয়া করবেন। আমার ক্ষুদ্র জ্ঞান, আল্লাহ যেন আমার জ্ঞানের পরিধি বাড়িয়ে দেয়। সকলে বলছে আমিন। রাগ করবেন?
আমার মুসলমান ভাইয়েরা, সেই জন্য বলতেছিলাম দুনিয়ার থেকে চলে যাবেন, আমল চলতে থাকবে। বাবা চলে গেছে, এখনো মনে আছে এই মসজিদে আমাদেরকে কোরআন শিখাতো, কত মারতো, কত বকা দিত, কত আমাদেরকে ধরে ধরে শেখানোর জন্য চেষ্টা করত। বড় শুদ্ধ করে আমার বাবা কোরআন পড়তো। এই শুদ্ধ কণ্ঠের তেলাওয়াত আজও মনের ভিতরে ভাসে। আমার মুসলমান ভাইয়েরা, অসংখ্য জায়গায় নামাজ পড়েছি, অসংখ্য ইমামের পেছনে নামাজ পড়েছি, সুন্দর করে তেলাওয়াত করে, কিন্তু অনেকের পড়া সহি পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু হাফেজ আব্দুল গনির পড়াটা সুন্দর সহি ছিল, এটা আমার ভালো লাগতো। যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না, আপনাদের কাছে দোয়া চাইলাম ওই গর্বিত বাবা মার জন্য, যাদের অন্ততপক্ষে আপনারা বাড়িতে ঢুকলে, ঘরের ভিতরে ঢুকলে আপনারা দেখেছেন কিনা, বালিশের পাশে আর কিছু থাকুক বা না থাকুক, একটা রেহেলে কোরআন থাকতো, বলেন ঠিক কিনা? কোরআন থাকতো আমার মুসলমান ভাইয়েরা। সেই জন্য এই কোরআনের বাগানকে প্রস্ফুটিত করার জন্য এই কোরআনের মাঠ, এই কোরআনের কারখানা তৈরি করে গেছে। আমি আপনাদেরকে, এলাকাবাসীকে অনুরোধ করে বলবো, এই কোরআনের এই কারখানার মধ্য দিয়া আমাদেরকে আগামী দিন এক একজন কোরআনের আলেম তৈরি করা লাগবে, বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, একদিকে মেয়েরা কোরআন শিখবে, আরেকদিকে এখানে অবশ্যই দাখিল পরীক্ষা দেবে। এই দিক থেকে, দুই দিক থেকে তৈরি হবে। একদিকে যেমনিভাবে ফরজ পর্দা করবে, ঠিক অন্যদিকে আবার জেনারেলের যে মাদ্রাসার পড়াগুলো আছে সেগুলোও পড়বে তারা। আগামী দিন যদি এই যোগ্য মানুষগুলা যদি সত্যিকার অর্থে, যদি সত্যিকার কোরআনের শিক্ষা নিয়ে যদি বড় হয়, বিশ্বাস করেন ইঞ্জিনিয়ার হওয়ার পরও ওরা রডের বদলে বাজ দেবে না, বলেন ঠিক কিনা? মুসলমান, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার বলতেছিলাম এটা একমাত্র সম্ভব যদি কোরআন আপনারা তাদের হাতে তুলে দিতে পারেন, বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি রব্বুল আলামিন আমার বান্দা যদি অন্ধকারে থাকে, ভুল পথে থাকে, চুরি করার রাস্তায় থাকে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি বের করে নিয়ে আসবো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, কত সুন্দর কথা বললেন। আল্লাহ তাআলা আমাদের বন্ধু হোক, আমরা চাই কি চাই না? সবাই চান তো? আল্লাহ বলতেছেন, আমি যাদের বন্ধু হই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তারা হলো ঈমানদার, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বন্ধুরা যদি অন্ধকারে থাকে, আমি তাকে টেনে আমি আলোর দিকে নিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বন্ধুত্ব আপনাকে বেশি করতে হয়, বন্ধুর সাথে বেশি দেখা করা লাগবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন, বান্দারে কোরআন পড়ো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। ও আমার মুসলমান ভাইরা, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কার কথা? এই কথা যত শুনবেন তত মন ভরবে, প্রাণ ভরবে, আর নিজের জীবনকে পরিবর্তন করা লাগবে, বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আজকে অফিসগুলোতে দুর্নীতি, কারণ হলো অফিসে কোরআন নাই, সব আছে, বলেন ঠিক কিনা? আজকের সব জায়গাতে ডাক্তার, বড় ডাক্তার হওয়ার পরেও সরকারি ওষুধ বিক্রি করে, কোনো দুস্থ রোগী ওষুধ পায় না। আমার মুসলমান ভাইয়েরা, আজকে পিএইচডি ডিগ্রি করার পরে ডাক্তার হাসপাতালের চেম্বারে, সরকারি চেম্বারে রোগী দেখার সময় পায় না, রোগী দেখে নিজস্ব চেম্বারে, বলেন ঠিক কিনা? আমরা মাস্টাররাও কম যাই না, ক্লাসে পড়াই হয় না, প্রাইভেট ছাড়া আমাদের চলে না, বলেন ঠিক কিনা? প্রাইভেটে আমরা ভালো পড়াই, ঠিক কিনা বলেন? ক্লাসে আমাদের যেমন তেমন, আমাদের প্রাইভেট আমার মনের মতন, আছে না নাই? মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের সব জায়গাতে এটা আপনারা খেয়াল করে দেখেন, সব জায়গাতে এটা চলতেছে। এই জন্য আমাদের সব জায়গাতে সব শিক্ষার আগে, এই জন্য আপনাদের সাথে নিয়ে আমি বলতে চাই, আমার মুসলমান ভাইয়েরা, ছোট্ট বাচ্চাগুলো আজকে কোরআন শিখার কথা ছিল। আমার মুরব্বী যারা আছেন তারা সবাই ভালো জানেন,
সকালবেলা হলে ফজরের নামাজ পড়ে যেই কিতাবখানা শেখানো তো ওটার নাম হলো কোরআন, বলেন ঠিক কিনা? আর আজকের বর্তমান সমাজে কোরআন শেখানোর কোনো ব্যবস্থা নাই। সকালবেলা হলে এক ব্যাগ বই নিয়া আপনার বাচ্চা কিন্ডারগার্টেন আর বেরাকার বিভিন্ন স্কুলে চলে যায়। এটা হলো পাশ্চাত্য সভ্যতার নীল নকশা। আগামী দিন আল্লাহর কোনো গোলাম যেন কোরআনের কাছে আসতে না পারে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা বড় কষ্ট নিয়ে বলতে হয়, ক্লাস 7-এর নামে ক্লাস 7-এর যে বইগুলো আজকে দিয়েছে, ক্লাস 7-এর বইগুলোতে আজকে মানবতা বিধ্বংসী, চরিত্র ধ্বংসের একেবারেই নীল নকশা তৈরি করেছে। একটা ছেলে যদি মনে করে মেয়ের সাজ পরে মেয়ে হয়ে সমাজে বসবাস করবে, এটা নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে চলা যাবে। আবার বলছে একটা ছেলে যদি মেয়ে মনে করে মেয়েদের সাথে থাকতে চায়, তাও বলে থাকতে পারবে, বলেন নাউজুবিল্লাহ। অথচ বুখারীর হাদিস বলতেছি, কোনো মেয়ে যদি ছেলের পোশাক পরে ছেলে সাজে, ওটা জাহান্নামী। কোনো ছেলে যদি মেয়ের পোশাক পরে, ওটাও জাহান্নামী হবে। একেবারে বুখারী শরীফের হাদিস বললাম। সময় না থাকার কারণে মুসলমান ভাইয়েরা, আজকে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই স্পষ্টভাবে। আমি কোরআনটা হাতে নিয়েছিলাম, এই কিতাবখানার নাম কি? এই সবাই চিনতে পারছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা আবনা ইয়ারিফুন। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলতেছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, এই কিতাবটা অনেকেই সন্তান কোলে নিয়ে মাহফিল শুনতেছেন। সন্তানকে যেমনিভাবে আপনি চেনেন কোরআনুল কারীমটা ঠিক তেমনিভাবে চেনা লাগবে। কথাকার আমার মুসলমান ভাইয়েরা, আর যদি দুনিয়াতে না চিনতে পারেন বিপদে পড়ে যাবেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন একটা সময় সামনে আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুত তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওগো মুসলমানরা, মনোযোগ দিয়ে শোনো। আজকে যারা কোরআন দেখার পরে, কোরআন দেখানোর পরে, কোরআন শোনানোর পরে যারা কোরআন শুনতে পারলেন না, কোরআনকে চিনতে পারলেন না, আল্লাহ বলতেছে সামনে সময় আসতেছে, এমন একটা সময় কিয়ামতের ময়দান আসবে কি আসবে না? হাসরের ময়দান আসবে কি আসবে না? যদি হাসরের ময়দান নিশ্চিত আসে, আমাদের কোনো সন্দেহ নাই, সেই দিনে এক শ্রেণীর মানুষকে যারা কোরআন দেখলো, কোরআন শুনলো, কোরআন শোনানো হলো, কোরআন দেখলো, অথচ কোরআন দুনিয়াতে দেখার পরও সঠিক রাস্তা নিজেরা অনুসন্ধান করে নিল না। আমার মুসলমান ভাইয়েরা, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। তখন এই মানুষগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। হে রব্বুল আলামিন, কি আফসোসের বিষয়, আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতা বাসীরা, অথচ দুনিয়াতে আমাদের চোখ ছিল, বলেন ঠিক কিনা? এখানে কাদের কাদের চোখ আছে হাত তুলে দেখান একটু। তারা যাদের চোখ আছে, চোখ যাদের অন্ধ, হাত তোলার দরকার নেই। চোখ আছে আপনাদের? চোখ আছে, জবান আছে যাদের, তারা সকলেই বলছি লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেইখানে, কোরআন আছে যেইখানে, কোরআন নাই যেইখানে, হাত নামান, সকলে বলছি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কোরআন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, কোরআনটা চিনানোর চেষ্টা করলাম। আমার মুসলমান ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আমার আল্লাহ তাআলা বলতেছেন স্পষ্টভাবে, সন্তানের মতো করে কোরআনকে চিনা লাগবে, বলেন ঠিক কিনা? এজন্য মাদেরকে বলতেছে, অনুরোধ করো গো মায়েরা, বাড়িতে টিভির ব্যবহারের অতিরিক্ত হওয়ার কারণে এখন কোরআনুল কারীমটাকে আজকে গ্লাফের মধ্যে ঢুকায়া কোরআনকে লুকিয়ে রাখা হচ্ছে, কোরআন বাইরে রাখা হয় না। আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা মুসলমানরা কোরআনের সংস্পর্শে আসতে পারি না। তবে কথা হলো মুসলমান ভাইয়েরা, সেই দিন আসতেছে যেই দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দুনিয়াতে আমরা চোখ ছিল কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। সেই সময় তোমাদের সামনে কোরআন যখন তুলে ধরে বলা হয়েছিল, এই কোরআনের রাস্তা সঠিক রাস্তা, এই কোরআনের রাস্তায় আসলে আলোর রাস্তায় আসতে পারবা, সেই সময় তোমরা শোনার পরও কোরআন ভুলে গিয়েছিলে, বলেন ঠিক কিনা? এরকম ঘটনা আছে না নাই? এত আলোচনা শোনার পরেও কোরআনের মাহফিলে, কোরআনের মিছিলে অনেকেই শামিল হতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলতেছেন, তোমরা সেই দিন কোরআন ভুলে গিয়েছিলে, কোরআন চিনানোর পরে, কোরআন দেখানোর পরে কোরআনের পথে আসতে পারো নাই। কাযালিকা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। সেই দিন যেমনি ভাবে,
সেই দিন যেমনিভাবে তোমরা কোরআন দেখানোর পরে, কোরআন শোনানোর পরেও কোরআন যারা ভুলে গিয়েছিলে, আমি রব্বুল আলামিন তোমাদের কাছকে অন্ধ করে আজকে কিয়ামতের মাঠে উঠাইছি। এই কারণে আমি রব্বুল আলামিন কোরআন দেখানোর পরেও তোমরা যেহেতু বুঝতে পারো নাই, তোমরা যখন কোরআনকে চিনতে পারো নাই, এই জন্য আজকের কিয়ামতের মাঠে তোমরা চোখ দিয়ে দেখবা, এই অধিকার আমি রব্বুল আলামিন দেই নাই। বলেন নাউজুবিল্লাহ। মহিলাদের জন্য তাদের টয়লেট বাথরুমের দরকার, মসজিদের পাশে পশ্চিম পাশে আপনাদের জন্য ব্যবস্থা আছে, সেখানে আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, তাহলে কোরআন যদি যারা না চিনবেন, অন্ধ অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবেন, বলেন ঠিক কিনা? এই কথা শোনার পরও এক শ্রেণীর মানুষ আছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজালুহুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আজকের আলোচনা শোনার পরে এরপরও যারা ভিন্ন পথে চলবে, ভিন্ন পথে থাকবে, কোরআনের পথে যারা আসতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের টাটকা কথা, আল্লাহ তাআলা বলতেছেন এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, ওরা অনেক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই শ্রেণীর মানুষগুলো কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কোরআন শোনানোর পরেও এই কলিজার মধ্যে কোরআন যাবে না, ঢুকবে না। এক নম্বর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ ছিল, যারা চোখ থাকা সত্ত্বেও কোরআন চিনে নাই, কোরআনের রাস্তা ধরতে পারে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদের আমি যে এক শ্রেণীর মানুষকে বেশি বেশি আমি জাহান্নামে দেব। তাদের ভিতরে এক নম্বর হলো যাদের অন্তর ভালো না, অন্তর পরিশুদ্ধ না, কোরআন শোনার পরও যারা হেদায়েত গ্রহণ করতে পারে না। দুই নম্বরে যারা কোরআন দেখার পরও যারা সঠিক রাস্তা চেনে না, চোখ দিয়ে দেখার পরও, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কান দিয়ে এতক্ষণ আমরা শুনলাম কোরআন, কানের ভিতরে ঢুকাই দেওয়া হলো কোরআন, এরপরও যারা কোরআন দেখতে পারলেন না, কোরআন শুনতে পারলেন না, কোরআনের হেদায়েত নিয়ে যারা বাড়ি যেতে পারলেন না, আমি তো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা তো তাই প্রমাণ করে দেয়, তাই প্রমাণ করে দেয়। কি প্রমাণ করে? খসলাতানে লা তাজতামিআন ফি মুনাফিক হুসনু সিমতু ওয়ালা ফাকহু ফিদ্দীন। মুনাফিকের চরিত্র হলো দুইটা, এক নম্বরে তার কোনোদিন ভালো চরিত্র হয় না, এরকম আছে না নাই? দুই নম্বরে মুনাফিক হলো ওই ব্যক্তি যার কোরআন শোনার পরও তার বিবেক খোলে না, যার কোরআন শোনার পরও মনের ভিতরে হেদায়েত ঢোকে না। ও মুসলমান ভাইরা, এদেরকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওরাই হলো খাঁটি মুনাফিক। আছে না নাই? মুসলমান ভাইরা, আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? কষ্ট নিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য স্পষ্ট, পৃথিবীর জমিনে কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা, বলেন বিকল্প রাস্তা আছে? যদি কারো কাছে থেকে থাকে তারা আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা অন্ততপক্ষে দাড়ি টুপি জুব্বা পাঞ্জামি বাদ দিয়া অন্তত সেই রাস্তায় গিয়ে অন্ততপক্ষে জান্নাতে যেতে চাই, বলেন ঠিক কিনা?